আচ্ছা, আজকে যেটা আমরা শেখাবো সেটা হচ্ছে টেম্পারেচারের সাথে টাইমের যে গ্রাফ, গ্রাফ শোয়িং হিটিং কার্ভ ফর এ পিওর সাবস্ট্যান্স। কোনো পিওর সাবস্ট্যান্সের উপরে যদি আমরা টেম্পারেচার ইনক্রিজ করি টাইমের সাথে সাথে কীভাবে চেঞ্জ হয়। আমরা জানি যে 3 স্টেট অফ ম্যাটার: সলিড, লিকুইড আর গ্যাস। ঠিক আছে, এইবার সলিড কোনো সাবস্ট্যান্সের উপরে যদি আমরা টেম্পারেচার ইনক্রিজ করতে থাকি তাহলে আমরা নর্মালি জানি যে সলিড থেকে লিকুইড হয়, আবার লিকুইডের উপরে যদি আবার টেম্পারেচার ইনক্রিজ করি তাহলে লিকুইড কী হয়ে যায়, গ্যাসিয়াস স্টেটে ফর্মেশন। এটাই জানি, সেইটা গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশন আমরা এখানে দেখব। এটা খুব ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই গ্রাফটা। এটা বিভিন্ন মার্কসে দিতে পারে, 2 or 3 মার্কস। বা অনেক সময় গ্রাফটা এরকম এঁকে দেয়, দিয়ে ডিফারেন্ট স্টেজগুলো তোমাকে ডিসক্রাইব করতে বলছে। আচ্ছা দেখো, ফার্স্ট দেখো এই দিকে আমাদের এক্স অ্যাক্সিস বরাবর, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, আর এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস। আচ্ছা, এক্স অ্যাক্সিস বরাবর আমাদের এখানে ধরা হয়েছে টাইম। কী ধরা হয়েছে? এক্স অ্যাক্সিস বরাবর টাইম। আর ওয়াই অ্যাক্সিস এইদিকে আমাদের ধরা হয়েছে টেম্পারেচার। বা ডিগ্রি সেলসিয়াস এই ধরা হয়েছে। আচ্ছা, এবার দেখো গ্রাফটা আমরা যখন আঁকবো তখন আমি আগে গ্রাফটা ড্র করে নিই, তারপরে আমি বোঝাচ্ছি। এরকম আছে ফার্স্ট। আচ্ছা, এখানে ধরলাম 15 ডিগ্রি, এটা ধরলাম 110 ডিগ্রি। অনেক সময় এঁকে দেয় বা নিজে আঁকতেও হয়, নিজে আঁকা জেনে রাখা ভালো। এবার দেখো এখানে গ্রাফের মধ্যে আমাদের কয়েকটা পয়েন্ট রয়েছে। আমাদের এখানে ধরো পি পয়েন্ট রয়েছে ধরলাম, এখানে হচ্ছে আমার ধরো কিউ পয়েন্ট আছে, এখানে আছে আর পয়েন্ট, আর এখানে আছে এস পয়েন্ট। এই পয়েন্টগুলো কি আমি আস্তে আস্তে বলবো সব। ফার্স্টে আমরা ধরি পি পয়েন্ট। আচ্ছা, পি পয়েন্ট হচ্ছে আমাদের যে কোনো একটা সাবস্ট্যান্স সলিড স্টেটে আছে, সেই সলিড স্টেটকে আমরা পি পয়েন্ট দিয়ে ডিনোট করলাম। পি পয়েন্ট, তার মানে পি পয়েন্টটা কি? পি হচ্ছে সলিড স্টেট, পি হচ্ছে সলিড স্টেট। আচ্ছা, এবার দেখো সলিড স্টেটের একটা সাবস্ট্যান্সের উপরে আমরা টেম্পারেচার আস্তে আস্তে ইনক্রিজ করছি। দেখো টেম্পারেচার কী করছে, এই যে উপর দিকে উঠছে, মানে কি টেম্পারেচার ইনক্রিজ করা হচ্ছে। টাইম, এই যে টাইম বাড়ানোর সাথে সাথে, টাইম ইনক্রিজ করার সাথে সাথে কী হচ্ছে, আমরা টেম্পারেচার কী হচ্ছে, ইনক্রিজ হচ্ছে। ইনক্রিজ মানে এই যে ডিনোট করছে, এই যে উপরের দিকে গ্রাফ কোনো স্টিপ হওয়া মানে কি, কোন দিকে স্টিপ হচ্ছে, এই দিকে স্টিপ হচ্ছে, তার মানে টেম্পারেচারের দিকে। দেখো ওয়াই অ্যাক্সিসের দিকে স্টিপ হচ্ছে, তার মানে কি টেম্পারেচার ইনক্রিজ হচ্ছে। তার মানে সলিডের উপরে যদি কোনো আমরা টেম্পারেচার বাড়াতে থাকি, হিট দিতে থাকি, তাহলে কি হবে, সলিডের টেম্পারেচার যদি আমরা মেজারমেন্ট করি তাহলে কি হবে, দেখতে পাবো আমরা টেম্পারেচার ইনক্রিজ হচ্ছে। সেটা গ্রাফ দিয়ে দেখো পরিষ্কার বোঝা যাচ্ছে যে ইনক্রিজ স্টিপ হচ্ছে, কার্ভটা দেখো ইনক্রিজ হচ্ছে। না, এটা হচ্ছে তোমার এটা ইউনিফর্মলি হচ্ছে। দেখো এখান থেকে যদি আমরা টাইমের সাথে সাথে এইভাবে যদি টানি, টাইম যত, এই যে টাইমের সাথে সাথে আমরা যদি এখান দিয়ে এই লাইনগুলো টানি, টাইম ইনক্রিজের সাথে সাথে দেখো ইউনিফর্মলি কিন্তু ইনক্রিজ হচ্ছে। এই ইউনিফর্মলি ইনক্রিজ হওয়ার কার্ভ হচ্ছে সাধারণত এই যে এরকম
সোজা চলে যাবে, তাই তো, একদম এখান দিয়ে স্ট্রেট ইউনিফর্মলি। এইবার আমরা এইভাবে ইনক্রিজ হলো, হয়ে হঠাৎ করে দেখো ইনক্রিজ হওয়া বন্ধ হয়ে গেল। দেখেছো এই যে এখান দিয়ে আর ইনক্রিজ হচ্ছে না, এখান দিয়ে কী হলো দেখো, এইভাবে সোজাসুজি একটা স্ট্রেট লাইন হয়ে দেখো টাইম ইনক্রিজ হওয়ার সাথে সাথে আর কিন্তু টেম্পারেচার কিন্তু ইনক্রিজ হচ্ছে না। তার সেটা কোন কার্ভ দিয়ে আমরা বুঝছি, দেখো এখানে গিয়ে কিন্তু এই উপরের দিকে কার্ভটা ওঠা কিন্তু বন্ধ হয়ে গেল। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই জায়গাটা, জানো এটা বলাও হয়েছিল, একটা কোশ্চেনও ছিল এই সম্পর্কিত। হ্যাঁ, যখন আমাদের এই 15 ডিগ্রি সেলসিয়াসে এসে গেল, 15 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে আমার তোমার মেল্টিং পয়েন্ট, এটাকে 15 ডিগ্রি সেলসিয়াসটাকে কী বলা হচ্ছে, মেল্টিং পয়েন্টে যখন চলে আসলো ইনক্রিজ করতে করতে টেম্পারেচার, মেল্টিং পয়েন্ট মানে মেল্টেড হওয়া স্টার্ট হলো, তখন কিন্তু আবার টেম্পারেচার দেওয়ার সাথে সাথে কিন্তু আর টেম্পারেচার ইনক্রিজ হচ্ছে না। আমরা যদি টেম্পারেচার মেজারমেন্ট করি দেখতে পাবো আর কিন্তু টেম্পারেচার বাড়ছে না। তার কারণ হচ্ছে এই যে আমি গ্রাফ থেকে এখান থেকে পরিষ্কার বুঝতে পারছি টেম্পারেচার যদি বাড়তো তাহলে গ্রাফটা কী হতো, এইভাবে বেরিয়ে যেত। দেখো গ্রাফটা দেখো সোজা স্ট্রেট হয়ে বেরিয়ে গেছে, তার মানে টেম্পারেচার ইনক্রিজ করছি, কিন্তু আমরা টেম্পারেচার মাপলে কিন্তু আর টেম্পারেচার ইনক্রিজ হচ্ছে না। একদম। তার মানে এই এই দেখো এই কার্ভটাকে, এই যে কিউ পয়েন্ট, এই কিউ পয়েন্টটাকে আমরা কি বলবো, এই কিউ পয়েন্ট হচ্ছে তোমার এই স্টেজটাকে বলা হয় সলিড অ্যান্ড লিকুইড স্টেট। কী স্টেজ? সলিড অ্যান্ড লিকুইড স্টেট। সলিড অ্যান্ড লিকুইড স্টেট, কিউ পয়েন্টটাকে কী বলা হবে, সলিড অ্যান্ড লিকুইড স্টেট। অর্থাৎ কিউ পয়েন্টে এই সাবস্ট্যান্সটা সলিড এবং লিকুইডের মাঝ বরাবর থাকে, মানে এটাকে আমি সলিডও বলতে পারবো না, লিকুইডও বলতে পারবো না। এই টেম্পারেচারটা তাহলে গেল কোথায়? এই যে টেম্পারেচার দিচ্ছি অথচ ইনক্রিজ হচ্ছে না, কোথায় যাচ্ছে টেম্পারেচারটা বলতে পারো? একটা কোশ্চেন ছিল। এই টেম্পারেচারটা কী করছে, যে মলিকুল একদম যে ইন্টার মলিকুলার যে অ্যাট্রাকশান ছিল সলিডের পার্টিকেলসগুলোর মধ্যে, সেই অ্যাট্রাকশানটাকে কী করছে, পার্টিকেলসগুলোকে আলাদা করার কাজে রয়েছে ওই টেম্পারেচারটা। হ্যাঁ, মানে কিন্তু ফিজিক্যালি টেম্পারেচার ইনক্রিজ করছে না একদম, মানে পার্টিকেলসগুলোকে আলাদা করার কাজে কাজ করছে ওই হিটটা। ওই জন্য দেখো এখানে আর টেম্পারেচার ইনক্রিজ হচ্ছে। তাহলে কিউকে আমরা কী বলবো, সলিড অ্যান্ড লিকুইড স্টেট। আচ্ছা, এরপরে দেখো একটা সময় গিয়ে দেখো এখান থেকে আবার কাপটা দেখো ইনক্রিজ হওয়া স্টার্ট, মানে এইটা সলিড থেকে কী হয়ে গেল, লিকুইড হয়ে গেছে। লিকুইড যখনই হয়ে গেল তখনই কিন্তু আবার টেম্পারেচার দেওয়ার সাথে সাথে এই দেখো আবার দেখো স্টিফ হওয়া স্টার্ট। কারণ আর যে পয়েন্টটা, আর পয়েন্টটাকে আমরা বলবো যে লিকুইড স্টেজ। এই যে স্টিফ কার্ভ এর মিডিল পয়েন্ট যেটা, এই আরটাকে আমরা কি বলবো তাহলে, এইটা বলবো আমরা লিকুইড স্টেট। লিকুইড স্টেট এটাকে বলবো আমরা লিকুইড। ক্লিয়ার? আরটাকে আমরা লিকুইড স্টেট বলবো, কেননা লিকুইড স্টেজ এই কারণে বলবো, এখানে দেখো টেম্পারেচার লিকুইড স্টেজে যখন রয়েছে সাবস্ট্যান্সটা, তখন কিন্তু টেম্পারেচার দেওয়ার সাথে সাথে দেখো কাপটা স্টিফ হচ্ছে। তার মানে টেম্পারেচার মাপলে আমরা দেখতে পাবো টেম্পারেচার কিন্তু ইনক্রিজ অবস্থায় আমরা দেখতে পাবো। আবার সেই একই জিনিস ঘটছে দেখো, এখানে গিয়ে আবার দেখো টেম্পারেচার ইনক্রিজ করার সাথে সাথে দেখো আর দেখো কার্ভটা আমরা উপরের দিকে উঠছে না, স্টিফ হচ্ছে। তার মানে এখানে গিয়ে আবার টেম্পারেচার ইনক্রিজ হওয়া বন্ধ হয়ে গেল। হ্যাঁ, তাহলে এই যে তোমার 110 ডিগ্রি সেলসিয়াস যেটা, এটাকে আমরা কি বলবো, বয়েলিং পয়েন্ট। মানে এই পয়েন্টে কি হলো, যে লিকুইড থেকে বয়েলিং পয়েন্ট, মানে বয়েলিং হওয়া স্টার্ট হবে, তাই তো? তার মানে 110 ডিগ্রি সেলসিয়াস যেটা, 110 ডিগ্রি সেলসিয়াস যেটা, এটাকে কি বলা হবে, বয়েলিং
পয়েন্ট, তাই তো, বয়েলিং পয়েন্ট। ঠিক যেমন এখানে ছিল আমার 15 ডিগ্রি সেলসিয়াস যেটা ছিল সেটাকে কি বলছিলাম আমরা, মেল্টিং পয়েন্ট, তাই তো, এটাকে বলছিলাম মেল্টিং পয়েন্ট। ঠিক একইভাবে আমাদের 110 ডিগ্রি সেলসিয়াসকে আমরা বলছি বয়েলিং পয়েন্ট। ক্লিয়ার? আচ্ছা, এইবার তাহলে এস পয়েন্টটাকে আমরা কি বলবো, এসটাকে কি বলবো, একদম তাই, এসটাকে কি বলবো, এসটাকে বলবো আমরা স্টার্টেড বয়েলিং, অর্থাৎ লিকুইড অ্যান্ড গ্যাসিয়াস বোথ স্টেট। ঠিক কিউকে যেমন আমরা বলেছিলাম, কিউকে আমরা কি বলেছিলাম, কিউ পয়েন্টটাকে আমরা যেমন বলেছিলাম সলিড অ্যান্ড লিকুইড স্টেট, এর মাঝ বরাবর কোনো একটা স্টেট। ঠিক এসকে আমরা কি বলবো, আমরা লিকুইড অ্যান্ড গ্যাসিয়াস স্টেট, তাই তো। তাহলে এসকে আমরা কি বলবো, লিকুইড অ্যান্ড গ্যাসিয়াস স্টেট, তাই তো। তাহলে এস পয়েন্টকে আমরা বললাম লিকুইড অ্যান্ড গ্যাসিয়াস স্টেট, তাই তো। মানে এস পয়েন্টে সাবস্ট্যান্সটা সলিডও নয়, ওই লিকুইডও নয় এবং গ্যাসিয়াসও নয়, তাই না। কিছু সময় ধরে দেখো টেম্পারেচার ইনক্রিজ করার সত্ত্বেও দেখো টেম্পারেচার ইনক্রিজ হচ্ছে না, তাই না। ওই যে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশান যেটা রয়েছে লিকুইডের মধ্যে, সেই অ্যাট্রাকশানটাকে ভাঙার জন্য এই টেম্পারেচারটা কাজ করছে, ওই জন্য আমার টেম্পারেচার ইনক্রিজ হচ্ছে, ঠিক আছে। এইবার দেখো এইটা আবার একটা স্টেজের পরে দেখো এইটা কি হয়ে গেল, আমার পুরোপুরি গ্যাসিয়াস স্টেটে কনভার্ট হয়ে গেল, না। তার মানে এখানে যদি একটা আমরা পয়েন্ট নিই, হ্যাঁ ধরো এখানে একটা পয়েন্ট যদি আমরা নিই, ধরো এইটা এন পয়েন্ট, হ্যাঁ, তাহলে এন পয়েন্টটা কী হয়ে গেল, আমার পুরোপুরি গ্যাসিয়াস স্টেটে কনভার্ট হয়ে গেল, এটা হচ্ছে গ্যাসিয়াস গ্যাসিয়াস স্টেটে কনভার্ট হয়ে গেল এন পয়েন্ট। হ্যাঁ, পি মানে হচ্ছে সলিড, আমি আরেকবার বলছি, পি পয়েন্ট হচ্ছে সলিড, পিওর সলিড, এস হচ্ছে সলিড অ্যান্ড লিকুইড স্টেট, পি হচ্ছে, তাহলে এখানে হচ্ছে পি হচ্ছে কি সলিড, আচ্ছা, এস হচ্ছে সলিড অ্যান্ড লিকুইড স্টেট, হ্যাঁ একদম তাই। আরটা কী হয়ে গেল, লিকুইড স্টেট। আচ্ছা, এসটা কী হবে তাহলে, এসটাও হবে লিকুইড অ্যান্ড গ্যাসিয়াস স্টেট, তাই তো, লিকুইড অ্যান্ড গ্যাসিয়াস স্টেট। আচ্ছা, আর এইটা এন হয়ে যাবে আমার পুরো গ্যাসিয়াস স্টেট, তাই তো, বোঝা গেল। পুরো কার্ভটা কিন্তু ডিটেলসে এখানে হ্যাঁ শেখানো হলো। তার মানে একটা সাবস্ট্যান্স একেবারে সলিড থেকে স্টেট, তার মানে দেখো পুরো কার্ভটা দেখো, আমরা একদম সলিড থেকে গ্যাসিয়াস স্টেট পর্যন্ত ডিটেলস দেখো এই কার্ভে কিন্তু, হ্যাঁ কার্ভে কিন্তু দেখানো হলো, তাই তো।